ম্যাম, ওই 3 নাম্বার টেবিলে এই ব্যাগটা পাওয়া গিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো ব্যাগের মধ্যে কিছু আছে কিনা। ঠিক আছে। না ম্যাম, এটার মধ্যে কিছু নেই। কিছু কলম, কিছু খাতা আর কিছু বই আছে শুধু। কি করবো এটা? ঠিক আছে, ব্যাগটা রেখে দাও, কেউ যদি এসে খোঁজ করে তাকে দিয়ে দিও। ম্যাম, বাহিরে 7 নাম্বার টেবিলে এই ব্যাগটা পাওয়া গেছে। ও, দেখো তো খুলে কিছু আছে কিনা ব্যাগের ভিতরে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাম, এই ব্যাগের মধ্যে তেমন তো কিছু নেই, শুধুমাত্র কিছু পেপারস আছে, এই সবই। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দাও, কেউ যদি এসে খোঁজ করে তাকে দিয়ে দিও। ঠিক আছে ম্যাম। ম্যাম, 7 নাম্বার টেবিলে এই ব্যাগটা ছিল। আচ্ছা দেখো তো ব্যাগের মধ্যে কি আছে। আচ্ছা। ম্যাম, এখানে একটা পার্স আছে আর ভিতরে কিছু কসমেটিক জিনিস আছে। এটা মনে হচ্ছে মেয়েদেরই ব্যাগ। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি রেখে দাও, কেউ যদি এসে খোঁজ করে তাহলে তাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে আমি ডেকেছি এজন্যই যে তোমাদের বিরুদ্ধে বারবার আমার কাছে কমপ্লেন আসতেছে। বিভিন্ন সময় যখন কাস্টমার আসে তখন কাস্টমারদের ব্যাগ থেকে ফোন, অনেক সময় টাকা, অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। দেখুন ম্যাম, সেটা আমি কিভাবে বলবো? আমার যে সাইটটা, আমি আমার সাইটে অল ক্লিয়ার। আমার বিরুদ্ধে কেউ অবজেকশন দিছে বলে আমার মনে হয় না। এরা দুইজন যে সাইটগুলো দেখতেছে, আপনি ওদেরকে দেখতে পারেন ম্যাম। আমি এসব ধরনের কিছু জানি না ম্যাম। এই তুমি চুপ করো। হ্যাঁ, তোমার সাইডে কোনো অবজেকশন আসতেছে না, তুমি তো খুব ভালো। শুধু একটু মেয়ে দেখলে, মেয়ে কাস্টমার দেখলে গায়ে তাদের ঢলে পড়ো, আর ছেলে কাস্টমার আসলে তাদেরকে কোনো সার্ভিসই দাও না। মেয়ে দেখলে একটু বেশিই সার্ভিস দাও, তাই না? দেখুন ম্যাম, আমার যে সাইটটা আছে সেটা আমি সততার সাথে পালন করি, আর যদি কোনো জিনিস পেয়ে থাকি সেটা আপনার কাছে নিয়ে আসি। আর দেখুন